বোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আহ, আহ, ভালো আছেন তো? দেশের বাড়ি কোথায়, কি নাম? হ্যাঁ, আমার নাম সাথী, আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহের মেয়ে তো খুব ভালো হয়, সরল সোজা। তো পরিবারে কে কে আছে বোন, একটু যদি বলেন। ভাই পরিবারে আছে, সৎ মা আছে, সৎ মা অনেক কষ্ট দেয়, নিজের মা নাই, মারা গেছে। সৎ মা আছে। তো আসলে এই সৎ মা কেন আসছে, একটু পুরো ঘটনাটা একটু বলেন পরিবারের সম্পর্কে। মানে সৎ মা আমার আম্মু বেঁচে থাকতেই আসছে, বুঝতে পারছেন, মানে বাবাটার চরিত্রের সমস্যা আছে তো তার জন্য। কার চরিত্র সমস্যা আছে? আমার বাবা রিনা ছাড়া তো একটা বড় বউ থাকতে আবার আরেকটা বউ বিয়া করে না। বাবার নামে এরকমের কথা বলেন, বাবা কষ্ট পাবে না? ভাই কিচ্ছু করার নাই তো, এখন বর্তমানে বাবা যা করতেছে, কোনো দেখাশোনা করে না, কোনো কিছু দেয় না, এটা কষ্ট না? নিজের মা না থাকলে বাবা আছে তবুও তো মানুষের কষ্ট হয় না। আচ্ছা, তো বাবার প্রতি এত রাগ কেন আপনার? রাগ এখন ধরেন আম্মু তো মারাই গেছে, এখন সে তো আমাদের দেখভাল করা উচিত না? হ্যাঁ। যে তারা সবকিছু পাইতেছে না, পাইতেছে কিনা, ঠিক মতো খাইতেছে কিনা, সবকিছু দেখাশোনা তো তার দায়িত্ব। এখন সেইগুলো কিছুই পালন করে না। মানে আমার সৎমা যাই বলে সে তাই বিশ্বাস করে, তাই শোনে, আমাদের মুখের কখনো জবানও নেয় না বা জিজ্ঞেসও করে না। আপনারা কি চান আসলে, একটু যদি বলেন। হ্যাঁ, আমি চাই তো একটু ভালো মন্দ ভালোভাবে থাকতে, ঘুরতে পড়তে, বুঝেন না? এখন তো সেরকমই বয়স, তার জন্য ভিডিও তো অনেক কষ্ট করে আইছি একটা ভালো মানুষের জন্য। আচ্ছা, ভালো মানুষ পেলে কি করবেন, চলে যাবে? ভালো মানুষ পাইলে যে আমার পাশে থাকবে, আমাকে সে পছন্দ করবে, ভালোবেসে থাকে, আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চান? বিয়ে করলে কি সব সমাধান হয়ে যাবে বোন? ভাই সব সব সমাধান তো আর বিয়ে করলেও হয় না, সে যদি ভালো না হয়। আশা করি যেন তার মন ভালো হয়, ভালোভাবে আমাকে রাখতে পারে, আমি তো তার কাছে সুখের আশায় যাব। তো পড়ালেখা করতে পারেননি আপনি? আমি পড়ালেখা করছি 8 পর্যন্ত, আর পারি নাই, আম্মু ক্লাস 8 মারা যাওয়ার পর্যন্ত পরে পড়ালেখা আর করছেন? পড়ি নাই। তো অনেক সুন্দর। আরবি পড়তে পারেন? হ্যাঁ ইনশাল্লাহ পারি। কোরআন শরীফ পড়ছেন? হ্যাঁ ইনশাল্লাহ পড়ছে। তাহলে যদি একটা সূরা বলতে বলি, তাহলে বলতে পারবেন? হ্যাঁ পারবো তো, কিন্তু এখন এখন বুঝাই বলেন। তো মিডিয়ার সামনে। আমি যে সামনে আপনার সূরাটা শুনে অনেকে শিখবে, সমস্যা কি বলেন? পারবেন না? না ভাই, আচ্ছা, এখন পারবো না। পারবেন না। আচ্ছা, অন্য সময় আমরা শুনবো। আচ্ছা ঠিক আছে। তো এই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে বোন? ভাই আমার একটা বাটন ফোন আছে, ওইটা আপনার ফোন ফোন দিলে আছে? আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো নাম্বারটা বলেন। ভাই নাম্বারটা তো মুখস্থ করি নাই, নতুন সিম কিনছি তো। গণনা করবেন না তো? না ভাই, ছলনা করবে না, কষ্টে যারা থাকে তারা কখনো মানুষের সাথে ছলনা করে না। তো এই মুহূর্তে অনেকেই দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। ভাই তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, আমি তো কখনো মিডিয়ার সামনে আসি নাই বা বেশি একটা লোকের সাথে কথা বলি নাই, সেরকম বেশি একটা মানে তাদের প্রতি নাই, বুঝছেন? এখন আমি সেগুলো কিছু জানি না, তা আমি তাদের সম্পর্কে কি বলবো? ভাবি যে ভাইরা সবাই জন্য ফোন দিয়া ভালো কথা বলে, কোনো মানে উল্টাপাল্টা কথা না বলে, এইটাই তাদের কাছে আসা। দর্শক, শুনছিলাম এই বোনের খুব সুন্দর করে কথা বলা, এবং যা কিছুই করে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।